আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ব্যষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। এটা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সে আছে। একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে কি করো, ব্যাখ্যা করো। তো আমরা স্বল্পকালীন ভারসাম্যটা ব্যাখ্যা করব। প্রথমত আপনারা সমাধান দিবেন, দিয়ে লিখবেন একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার লিখে কোলন দিয়ে একচেটিয়া বাজারের সংজ্ঞাটা লিখবো। আমরা বলতেছি, আপনারা লিখে ফেলবেন। লিখবেন যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে এবং বিক্রেতা এই দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে। আমি আবারও বলতেছি, যে বাজারে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকে এবং বিক্রেতা এই দ্রব্যের দামটা কি করে, নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কি বাজার, একচেটিয়া বাজার। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জনের শর্ত দুটি। দুটি লেখার পরে লিখবেন যথা। যথা লেখা 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দিয়ে আপনি লিখতে পারেন প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত এম আর ইকুয়াল টু এমসি। এম আর দ্বারা বোঝায় মার্জিনাল রেভিনিউ, এমসি মার্জিনাল কস্ট, অর্থাৎ এম আর মানে প্রান্তিক আয়, এমসি মানে কি, প্রান্তিক ব্যয়। 2 নাম্বার দিয়ে আপনি লিখবেন হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রাখার ডাল, এমসি রাখার ডাল গ্রেটার দেন এম আর রাখার ডাল। এমসি রাখার ডাল গ্রেটার দেন এম আর রাখার ডাল, অথবা অর্থাৎ দিয়ে আপনি লিখতে পারেন যে এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে ওঠে। লিখলে হবে, না লিখলে হবে। তাহলে পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন উপরিক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে, উপরিক্ত এই শর্ত দুটি পালনের প্রেক্ষিতে একচেটিয়া বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3 ধরনের মুনাফা অর্জন করে থাকে। 3 ধরনের মুনাফা অর্জন করে থাকে। লেখা আপনারা লিখবেন যথা। কয় ধরনের মুনাফার কথা বলছি? 3 ধরনের। 3 ধরনের মুনাফা অর্জন করে থাকে, অর্জন করে থাকে। লেখা আপনারা লিখবেন যথা। প্রথম যে মুনাফাটা, এটাকে আপনারা লিখতে পারেন অস্বাভাবিক মুনাফা অথবা লাভ। অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা মানে যেটাকে আমরা লাভ ধরি, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। 2 নাম্বার লিখতে পারেন আপনারা লোকসান অথবা ক্ষতি। লোকসান অথবা কি, ক্ষতি। 3 নাম্বার আপনারা লিখবেন হচ্ছে স্বাভাবিক মুনাফা বা শূন্য মুনাফা। স্বাভাবিক মুনাফা। এই 3টা মুনাফা এখন চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করলেই স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা হবে। লিখবেন নিম্নে বিষয়সমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, একটা একটা করে ব্যাখ্যা করব। ফার্স্টে আমরা ব্যাখ্যা করব হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে এই পাশে আমরা লিখতেছি 1 নাম্বার অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা মানে লাভ। অস্বাভাবিক মুনাফা লিখে কোলন দিয়ে আপনারা লিখবেন হচ্ছে মোট ব্যয় থেকে মোট আয় বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। মোট ব্যয় থেকে মোট আয় বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এইটুকু লিখবেন। যেমন ধরেন, আমি বুঝার জন্য বলতেছি, আপনি আয় করছেন 1000, ব্যয় করছেন হচ্ছে 800, তাহলে আপনার লাভ কত দেখেন তো? লাভ হচ্ছে এখানে 200। এই লাভটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ মোট ব্যয় হচ্ছে 800, মোট আয় 1000। এর মানে মোট ব্যয় থেকে মোট আয় বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাহলে আমরা এইটুকু লেখার পর লিখবো নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। চিত্র অঙ্কন করবেন। আমাদের 3টা যে মুনাফা অর্জন করব, অস্বাভাবিক মুনাফা, লোকসান অথবা স্বাভাবিক মুনাফা, এই 3টার চিত্র মোটামুটি কাছাকাছি। একটা যদি বুঝেন সবগুলা সহজে করতে পারবেন। আমরা এটা করতেছি, খেয়াল করেন। স্কেল দিয়ে করবেন। লম্ব অক্ষে ওয়াই দিবেন, মূল বিন্দুতে ও, ভূমি অক্ষে কি এক্স। দেওয়ার পরে এইটা লাগবে এর রেখা, এটা এম আর। মনে রাখবেন
এ আর যে পথে যায় এম আরও অর্থনীতিতে একই পথে যায়, অর্থাৎ এ আর বাম থেকে ডান দিকে নিম্নগামী হইলে এম আরও বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এ আর যদি ভূমি অক্ষে সমান্তরাল হয় এম আরও ভূমি অক্ষে সমান্তরাল হয়। ঠিক আছে, এ আর যদি সরলরেখা হয় এম আর সরলরেখা, এ আর উত্তল হলে এম আর উত্তল, এ আর অবতল হলে এম আর রেখা অবতল হয়। কথা ক্লিয়ার? এইটুকু লিখবেন, এখানে লিখবেন হচ্ছে পি আর এখানে লিখবেন এম। এটা লিখবেন এমসি রেখা। তিনটা চিত্রে এইটুকু ঠিক থাকবে, এখানে লিখবেন আই ব্যয় দাম, আর ভূমি অক্ষে লিখবেন আপনার উৎপাদন। আয় ব্যয় দাম আর কি উৎপাদন, এইটুকু আপনারা লিখবেন। এইটুকু লেখার পর তিনটা চিত্রে এই জায়গায় লিখবেন হচ্ছে ই, মনে থাকে যেন প্রত্যেকে। ঠিক আছে, এইটুকু তিনটা চিত্রে ঠিক থাকবে। হ্যাঁ, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে মনে রাখবেন, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আপনার এসি গ্রেটার লেস দেন এ আর হবে, অর্থাৎ এ আরটা বড় হবে এসিটা ছোট হবে, মনে থাকে যেন। আমরা একটু খেয়াল করেন, এইটুকু করার পরে এটার নাম আমরা এফ দিতে পারি, এটা নিচ দিয়ে একটা রেখা টানবেন। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই বিন্দুটার নাম দিয়ে দিন হচ্ছে এইচ, এটার নাম দিয়ে দিতে পারেন জি। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সব সময় অর্থনীতিতে, এটা ধরেন এসি রেখা, প্রত্যেকটা চিত্রে এসি রেখাটা, এই যে এসি রেখা এটা সর্বোচ্চ বিন্দু এই জায়গায়, সর্বনিম্ন হচ্ছে এই জায়গায়, এই সর্বনিম্ন বিন্দু দিয়া এমসি রেখা যাবে, মনে থাকে যেন। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়া এমসি রেখা উপরে যাবে, কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এসি রেখার সর্বনিম্ন বিন্দু এই বিন্দু দিয়ে এমসি রেখা গেছে, এটা প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে। এইটুকু করার পর আমরা এখন চিত্রের ব্যাখ্যা দিব। চিত্রের ব্যাখ্যার মধ্যে আমরা মুখ দিয়ে বলতেছি, আপনারা লিখে ফেলবেন। আপনারা লিখবেন চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। পরে লিখবেন ই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়, ই হলো ভারসাম্য বিন্দু। আমরা তিনটা চিত্র যে করবো, তিনটা চিত্রে একই ব্যাখ্যা হবে। আমি আবার রিপিট করতেছি, এইটুকু চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। এরপরে লিখবেন ই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়, ই হলো ভারসাম্য বিন্দু। অনেকের প্রশ্ন করতে পারেন, স্যার এইটুকু লিখবেন, আমরা লিখছি ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে ভারসাম্যের শর্ত কেমনে পালিত হয়? দেখেন, আমরা জানি দুইটা রেখা যদি ছেদ করে, কোন জায়গায় যদি ছেদ করে তাহলে দুইটা পরস্পর সমান হয়, অথবা স্পর্শ করলে, এই যে এখানে স্পর্শ করছে, স্পর্শ করলেও পরস্পর সমান হয়, ছেদ করলেও সমান হয়। তাহলে আপনি দেখেন তো এই বিন্দুতে এই যে এম আর রেখা বোঝার জন্য মার করতেছি, আর এম সি রেখা, এই দুইটা রেখা কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে। এই বিন্দুতে ছেদ করা মানে এই বিন্দুতে এম আর এম সি দুইটা সমান। তাহলে সমান হইলে কোন শর্ত পালন করা? এই যে এটা এম আর ইকুয়াল টু এম সি, আর এম সি রেখাটাও গ্রেটার দেন এম আর রেখাটা, এটার মানেটা হচ্ছে এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে। দেখেন তো এম সি রেখা এম আর রেখাকে কোন বিন্দুতে নিচের দিকে ছেদ করে? এই বিন্দুতে নিচের দিকে ছেদ করে উপরে উঠছে, এই কারণে এই শর্ত মিলে। অথবা আপনারা বলতে পারেন বাম থেকে ডান দিকে নিম্নগামী যে রেখাটা এটার ডাল কম, আর বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখা এটা ডাল বেশি। আপনি বলেন তো এই যে এম সি রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল, এই যে এম সি রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী বিধে এটার ডাল বেশি, আর এম আর রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী বিধে এটার ডাল কম। তাহলে ডাল কোনটার বেশি? এটার বেশি। তাহলে এই বিন্দুতে এই 2 নাম্বার শর্ত এবং 1 নাম্বার শর্ত উভয় শর্ত পালিত হয়, এই হলো ভারসাম্য বিন্দু আমরা লিখছি। তাহলে ব্যাখ্যাটা আমি আবার বলতেছি, চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করলো, এই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়, এই হলো ভারসাম্য বিন্দু। এইটুকু লেখার পর আপনারা লিখবেন মুনাফা। আমরা জানি মুনাফা, এটা থেকে যে মুনাফা অস্বাভাবিক মুনাফা হয়েছে আমরা দেখাবো। আমরা জানি মুনাফা, মুনাফা হচ্ছে প্রায় ইকুয়াল টু টি আর মাইনাস কি টিসি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটার নাম হচ্ছে মুনাফা। মুনাফা এই ক্ষেত্রে 3 ধরনের হয়, আমরা তো লিখলামই। আচ্ছা, এখন টি আর এর মান দরকার, টিসি এর দরকার। লিখবেন চিত্রে টি আর, টি আর এর সূত্র হচ্ছে এ আর ইন্টু কিউ, মনে থাকে যেন। চিত্রের ক্ষেত্রে টি আর এর সূত্র পি ইন্টু কিউ লেখা যায়, এ আর ইন্টু কিউ লেখা যায়, কারণ পি যে কথা এ আর একই কথা। একটু খেয়াল করবেন, এই যে এ আর রেখাটা, এ আর রেখাটা কোন জায়গায় স্পর্শ হয়েছে? এফ। তাহলে এ আর এর মান হবে এফ থেকে লম্ব অক্ষে, এ আর মানে গড় আয়, সকল ধরনের আয়, সকল ধরনের ব্যয় এবং দাম লম্ব অক্ষে। তাহলে এই যে এ আর রেখা এফ বিন্দুতে
সেট করে যাওয়ার কারণে এফ বিন্দু থেকে ভূমি অক্ষের দূরত্ব, এই যে লম্ব অক্ষ, এই যে এফ বিন্দু থেকে লম্ব অক্ষের দিক দিয়ে ভূমি অক্ষ পর্যন্ত দূরত্ব কত, এম। তাহলে এফ এম হচ্ছে এর এর মান। আর উৎপাদন, উৎপাদন হচ্ছে এই যে এম বিন্দু পর্যন্ত উৎপাদন কতটুকু, ও এম। তাহলে উৎপাদন হচ্ছে ও এম। আপনারা একটু মনে রাখবেন, এই যে আপনাদের বোঝার জন্য একটু বলে রাখি, জ্যামিতিক ক্ষেত্রে এরকম যদি একটা ঘর থাকে, এটা যদি এফ ধরেন, এটাকে এম ধরছি, এটা পি, একটু খেয়াল করবেন, এইটা আর এইটা, এই দুইটা গুণ করলে, এই যে লম্ব অক্ষ আর ভূমি অক্ষে গুণ করলে সম্পূর্ণটুকু আনসার হবে, অর্থাৎ এফ এম আর ও এম গুণ করলে হবে ও পি এফ এম। তাহলে আপনি বলেন এফ এম আর ও এম গুণ করলে হবে ও পি এফ এম, ও পি এফ এম। আর কি বের করবো আমরা, টিসি, টিসি এর সূত্র হচ্ছে এস ইন্টু কিউ। এখন বলেন এসি রেখাটা আমরা যে করব, এসি রেখা, এই যে এসি রেখা, এটা এসি রেখা কোন বিন্দুতে ছেদ করছে, এই যে এসি রেখা, এই যে জি বিন্দুতে। তাহলে এসি মানে গড়বে সকল ধরনের বিলম্ব অক্ষে, তাহলে জি বিন্দু থেকে লম্ব অক্ষের দূরত্ব জি এম। আর উৎপাদন কতটুকু, ও এম। আপনি বলেন জি এম আর ই এম গুণ করলে এটা অনুসারে ও এইচ জি এম হবে না, অবশ্য ও এইচ জি এম। এখন আপনারাই বলেন, আমরা যেহেতু টিআর আর টিসি পাইছি, আমরা মুনাফা লিখতে পারবো না, তো মুনাফা প্রায় ইকুয়াল টু টিআর মাইনাস কি, টিসি। টিআর এর মান হচ্ছে এটা ও পি এফ এম, টিসি এর মান হচ্ছে ও এইচ জি এম। আপনারাই বলেন ও পি এফ এম থেকে ও এইচ জি এম বাদ দিলে কি এটুকু আনসার হয় না? আমি বোঝার জন্য মার্ক করছি, আপনারা করেন না। এইচ পি এফ জি, এইচ পি এফ জি। এখন এটা কি প্লাসের না মাইনাসের, একটু খেয়াল করতে হবে। দেখেন ও পি এফ এম বড় না ও এইচ জি এম বড়? ও পি এফ এম বড়, ও এইচ জি এম ছোট। তাহলে বড়টার আগে কি চিহ্ন, কোনো কিছু নাই মানে প্লাস, বড়টার আগে যে চিহ্ন হবে আনসারে একই চিহ্ন হবে। তাহলে এটা প্লাসের, প্লাসের হলে হচ্ছে লাভ বা অস্বাভাবিক মুনাফা। লাভ বা কি, অস্বাভাবিক মুনাফা লিখবেন। এই ক্ষেত্রে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ এইচপিএফজি, সবাই লিখবেন। এই ক্ষেত্রে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ বা লাভের পরিমাণ এইচপিএফজি। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে অস্বাভাবিক মুনাফাটা পারবেন। এরপর আমরা লোকসান দেখাবো, এটা মুছে দিয়ে আমরা লোকসানের চিত্র অঙ্কন করব এবং ব্যাখ্যা করব। খেয়াল করেন, দুই নাম্বার দিবেন আপনারা, দুই নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে লোকসান বা ক্ষতি। তাহলে লোকসান কখন হবে আপনারা লিখবেন, আপনারা লিখবেন হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বেশি হলে, মোট আয় থেকে মোট ব্যয় বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয় বা লোকসানের সম্মুখীন হয়, এটুকু লিখবেন। মোট আয় থেকে মোট ব্যয় বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। কারণ আপনি আয় করছেন 1000 টাকা, ব্যয় করতেছেন হচ্ছে 1300 টাকা, তাহলে আপনি দেখেন তো, আপনি খরচ করছেন 1300 টাকা কিন্তু বিক্রি করছেন বা আয় করছেন 1000 টাকা, তাহলে আপনার লস কত, 300। তাহলে মোট ব্যয় থেকে মোট আয়, সরি মোট আয় থেকে মোট ব্যয় যদি বেশি হয় ফার্ম কিসের সম্মুখীন হয়, ক্ষতির সম্মুখীন হয়। তাহলে আমরা এখানে এইটুকু লেখা লিখবেন, নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করলো। চিত্র, তিনটা চিত্র তো বলছিলাম সেম, এইটুকু পর্যন্ত সেম লিখবেন। এটা লিখবেন এ আর, এই রেখাটার নাম হচ্ছে এম আর, এখানে হচ্ছে পি, এটা হচ্ছে এমসি। এখানে এম লিখবেন, এখানে উৎপাদন ভূমি অক্ষে, আর এখানে আয় ব্যয় দাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, লোকসানের ক্ষেত্রে এসি বেশি হবে কার থেকে, এয়ার থেকে। তাহলে এয়ার এর উপরে হবে, এই যে এয়ার রেখা, এটা এয়ার রেখার উপরে হবে কি জানেননি, এয়ার রেখার উপরে হবে আপনার এসিটা। তাহলে উপরে হইতে গেলে আপনি কি করবেন, এটাকে একটু বাড়ায়া স্কেল দিয়া, এখানে একটা বিন্দু আছে না, এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি সেট করে উপরে উঠবো। এটার নাম দিয়ে দেন এইচ, এটার নাম দিয়ে দেন জি। ঠিক আছে, আমরা সেম ভাবে আগে যে ব্যাখ্যা লিখছি এই ব্যাখ্যাটা লিখবো। লিখবো চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করলো। ই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়, ই হলো ভারসাম্যের বিন্দু। আগেরটা যেভাবে ভারসাম্যের শর্ত পালিত সেটার মধ্যে সেম।
এইটুকু লেখার পরে আমরা লিখবো, আমরা জানি মুনাফা। মুনাফা প্রায় ইকুয়াল টু টিআর মাইনাস কি টিসি। লিখবেন চিত্রে টিআর। টিআর এর সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ। আপনার কাছে প্রশ্ন এই যে এআর, এআর রেখাটা এই যে কোন বিন্দুতে এফ, তাহলে এফ থেকে দূরত্ব কতটুকু এফ এম, তাহলে এআর এর মান হচ্ছে এফ এম, আর উৎপাদন কতটুকু ও এম। আপনারাই বলেন এফ এম আর ও এম গুণ করলে একটু আগে দেখাচ্ছিলাম ও পি এফ এম, লিখবেন ও পি এফ এম। আর কি করবো আমরা টিসি, টিসি এস ইন্টু কিউ। এই যে দেখেন এসি রেখাটা কোন বিন্দুতে, জি বিন্দুতে, তাহলে জি বিন্দু থেকে এসি মানে সকল ধরনের ব্যয়, গড় ব্যয়, সকল ধরনের ব্যয় হয় লম্ব অক্ষে, তাহলে জি বিন্দু থেকে দূরত্ব কতটুকু, ভূমি অক্ষের জি এম ইন্টু উৎপাদন হচ্ছে ও এম। এখন জি এম আর ও এম গুণ করলে ও এইচ জি এম, ও এইচ জি এম, ও এইচ কি জি এম। এইটুকু লেখার পর আমরা অতএব লিখবো মুনাফা টিআর মাইনাস টিসি। টিআর এর মান কত, ও পি এফ এম মাইনাস টিসি এর মান ও এইচ জি এম। আপনারা যদি ক্যালকুলেশন করেন, খেয়াল করেন এই যে ও পি এফ এম এইটুকু থেকে ও এইচ জি এম বাদ দিলে আনসার কিন্তু এইটা, এইটুকু। হ্যাঁ, এইটুকু কি পি এইচ জি এফ। এখন এটা কি প্লাসের হবে না মাইনাসের, দেখেন তো ও পি এফ এম বড় না ও এইচ এফ জি এম বড়, কোনটা বড়, অবশ্যই ও এইচ জি এম বড়। তাহলে বড় হইলে ও এইচ জি এম এর আগে মাইনাস চিহ্ন দিতে, এখানে মাইনাস, মাইনাস হলে হচ্ছে ক্ষতি বা লোকসান। লিখবেন এই ক্ষেত্রে ফার্মের ক্ষতির পরিমাণ, মাইনাসের জন্য কিন্তু ক্ষতিটা লিখবেন, এই ক্ষেত্রে ফার্মের ক্ষতির পরিমাণ পিজিএফজি, কেউ লেখেন না মাইনাস পিএসজিএফ, লিখবেন এই ক্ষেত্রে ফার্মের ক্ষতির পরিমাণ পিএসজিএফ। মাইনাস চিহ্নের কারণে আমরা ক্ষতি শব্দটা উল্লেখ করবো, মাইনাস লিখবো না। আশা করছি এই লোকসানটা পারবেন। এরপরে লিখবেন স্বাভাবিক মুনাফা। এটা মুছে আমরা এখন স্বাভাবিক মুনাফাটা করব। 3 নাম্বার দিয়ে লিখবো আমরা স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা হচ্ছে যেটা শূন্য মুনাফা, অর্থাৎ আই বি যেখানে সমান হয়। লিখবেন মোট ব্যয় এবং মোট আয় পরস্পর সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। মোট ব্যয় এবং মোট আয় পরস্পর সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। এইটুকু লেখার পরে, অর্থাৎ আপনি আয় করছেন 1000, ব্যয় করছেন হচ্ছে 1000, তাহলে আপনার মুনাফা কত, শূন্য। এটা থেকে এটা বাদ দিলে কত হয়, শূন্য। এটার নাম হচ্ছে স্বাভাবিক মুনাফা। তেল দিয়া করবেন, এটা দিবেন এ আর রেখা, এটার নাম কি এম আর। এই বিন্দু সেট করে এটা হচ্ছে এম সি রেখা, এটার নাম দিবেন এম, এটার নাম দিবেন পি, এই বিন্দুর নাম দিবেন ই, এটার নাম আপনি এফ দিতে পারেন। এখানে লিখবেন আয় ব্যয় দাম, এটা উৎপাদন। আর এইটার ক্ষেত্রে আপনার এ আর এবং কি এস সি দুইটা পরস্পর সমান হবে, তাহলে এ আর এক হয়ে গেছে, এটা তো সমান সমান হলে এখান দিয়ে যাবে। এইটুকু লেখার পরে আমরা সেম চিত্রটার ব্যাখ্যা আগের মতো দিব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। এই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয় হলো ভারসাম্য বিন্দু। লেখার পরে আমরা লিখবো, আমরা জানি মুনাফা। মুনাফা প্রায় ইকুয়াল টু টিআর মাইনাস কি টিসি। চিত্রে টিআর, টিআর এর সূত্র হচ্ছে এ আর ইন্টু কিউ। আপনি দেখেন এ আর রেখাটা, এই যে এ আর রেখা কোন বিন্দুতে, এফ বিন্দুতে, তাহলে এফ বিন্দু থেকে দূরত্ব এফ এম, উৎপাদনের পরিমাণ কি ও এম, তাহলে এফ এম আর ও এম গুণ করলে ও পি এফ এম। এরপরে টিসি, টিসি হচ্ছে এস ইন্টু কিউ। দেখেন এসি হচ্ছে এটা,
এই যে এসি রেখাটা কোন বিদ্যুৎ সেট করছে? এফ বিদ্যুৎ, তাহলে এফ এম। আর উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম। এফ এম আর ও এম গুণ করলে ও পি এফ এম। এখন আমরা যদি মুনাফা লিখি, পি আর মাইনাস কি টিসি, পি আর এর মান কত? পি আর এর মান হচ্ছে ওপি এফ এম, টিসি এর মান কত? ওপি এফ এম। ওপি, এই যে ওপি এফ এম থেকে ওপি এফ এম বাদ দিলে কত হয়? জিরো। এইটুকু থেকে এইটুকু বাদ দিলে কি হয়ে যায়? জিরো। আর জিরো মানে স্বাভাবিক মুনাফা। ঠিক আছে, এইটুকু লেখার পরে লিখবেন, এই ক্ষেত্রে যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। এই ক্ষেত্রে যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। এইটুকু লিখে দেবেন। আশা করছি একটি বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আসলে আপনারা পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।